আজ আমি আপনাদের জানাতে চলেছি মায়াপুর ভ্রমণ সম্পর্কে। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এই মায়াপুরে প্রতি বছর লাখো লাখো দর্শনার্থী চলে আসে। আমি আজকে আপনাদের জানাবো কলকাতা, হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে মাত্র ৩৫ টাকা খরচ করে আপনি কিভাবে মায়াপুর ভ্রমণ করে যাবেন, তার সম্পূর্ণ গাইডলাইন থাকছে এই ভিডিওতে। শুধু তাই নয়, তার সঙ্গে মায়াপুরে এসে কোথায় থাকবেন, কি খাবেন এবং কি কি দেখবেন, এই সমস্ত কিছুর গাইডলাইন নিয়ে আজকের ভিডিওটি তৈরি করছি। তাই যারা কম খরচে বাজেট ফ্রেন্ডলি একটি ট্যুর গাইড চাইছেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখবেন, আশা করি হতাশ হবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং পরবর্তীকালে এই ধরনের বাজেট ফ্রেন্ডলি পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের বিভিন্ন জায়গায় ট্যুর গাইডলাইন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রিয় বন্ধুরা, বহু লোকাল ট্রেনে আপনি হাওড়া থেকে সরাসরি চলে আসতে পারেন নবদ্বীপ ধাম স্টেশনে। নবদ্বীপ ধাম স্টেশনে আসার জন্য খরচ হবে মাত্র 25 টাকা। 150 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সময় লাগবে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা। নবদ্বীপ ধাম স্টেশনে নেমে পায়ে হেঁটে কয়েক মিনিটের মধ্যেই পৌঁছে যান আপনি গঙ্গার ঘাটে। সেখানে 10 টাকার ফেরি খরচের মাধ্যমে চলে আসতে পারেন খুবই সহজে বহু প্রতীক্ষিত এই মায়াপুর ধাম এবং মায়াপুর ইস্কন মন্দিরে। অর্থাৎ মাত্র 35 টাকার খরচের বিনিময়ে আপনি খুব সহজেই পৌঁছে যেতে পারেন মায়াপুর ইস্কন মন্দিরে। তবে যদি আপনি টোটো করেন, সেক্ষেত্রে অতিরিক্ত খরচ হবে। খাওয়ার খরচ কি হবে, কোথায় থাকবেন, সব কিছু জানাবো। তবে তার আগে মায়াপুর সম্পর্কে আপনাদের একটু জানা দরকার। আজ থেকে প্রায় 50 বছর আগে 1971 সালে প্রথম মায়াপুরের ইস্কন মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। তবে এখন 2024 সালে বিশ্বের সবথেকে বড় একটি মন্দির পুনরায় এখানে নির্মাণ হয়েছে এবং তার দ্বার খোলা হয়েছে। তাই মায়াপুরে এই মুহূর্তে লাখো লাখো দর্শনার্থী কিন্তু সেই মন্দির পরিদর্শন করতে যাচ্ছেন। আপনিও এই শীতকালে একদিনের ট্যুরে চলে আসতে পারেন। যদি প্রয়োজন করেন তাহলে রাত খুব কম খরচে এখানে কাটিয়ে নিতে পারেন। এখানে আপনি গদা ভবন, পদ্মা ভবন, এছাড়া গোশালা এবং সম্পূর্ণ চত্বর, মায়াপুর চত্বর পরিভ্রমণ করতে পারবেন। এছাড়া রয়েছে শিল মহাপ্রভুর মহাসমাধি। সব কিছু মিলিয়ে একদিনের জন্য অত্যন্তই একটি ভালো ট্যুর গাইড। এছাড়া আপনি মায়াপুরের আশপাশ গঙ্গা নদীর তীর এবং অন্যান্য জগন্নাথ মন্দিরও কিন্তু আপনি পরিদর্শন করতে পারেন। প্রিয় বন্ধুরা, আপনারা যদি খুব কম খরচে চান, সেক্ষেত্রে আপনি মায়াপুরে ফ্রিতে কিন্তু দুপুরের লাঞ্চ পেয়ে যাবেন। অর্থাৎ লাঞ্চের ক্ষেত্রেও আপনার কোনো খরচ হবে না। যারা সন্ধ্যা আরতি দেখবেন, রাত বাস করতে চান, তাদের ক্ষেত্রে বলে দিই, মায়াপুরে আপনি অনলাইনে এদের ইস্কনের ওয়েবসাইট থেকে আপনি পূর্বী গদা ভবন বা পদ্মা ভবনের জন্য রুম বুকিং করতে পারেন। 300 টাকার বিনিময়ে আপনি রুম পেয়ে যাবেন, যেখানে সপরিবারে থাকতে পারবেন। তবে যদি আপনার বাজেট কম থাকে, সেক্ষেত্রে মাত্র 100 টাকার বিনিময়েও এখানে রুম পাওয়া যায়।
অবশ্যই আপনাকে আগে থেকে বুকিং করে যেতে হবে। আর এই 100 টাকার রুমে আপনি 3 থেকে 4 জন থাকতে পারবেন, অর্থাৎ মাথা পিছু মাত্র 25 টাকা খরচ পড়তে পারে। মায়াপুর আসা যাওয়া এবং খাওয়ার খরচা মাত্র 70 টাকা, 35 টাকার বিনিময়ে পৌঁছে যেতে পারেন মায়াপুর। সুতরাং সব কিছু মিলিয়ে করলেও কম বেশি 100 টাকার কাছাকাছি খরচা হতে পারে। তবে আমি গাইডলাইন হিসেবে মাত্র 35 টাকায় মায়াপুর পরিভ্রমণের কথাই বলবো, কারণ এখানে অনেকেই যারা সারাদিন থাকে সকাল সকাল আসে এবং রাত্রি না বাস করেই চলে যায়, সেক্ষেত্রেও আপনি কিন্তু এরকম একটি ট্যুর প্ল্যান করতে পারেন। সামান্য খরচে মাথাপিছু 35 থেকে 40 টাকাতে পৌঁছে যাবেন মায়াপুর এবং ফেরার মধ্যে একইভাবে চলে আসতে পারেন। সুতরাং প্রিয় বন্ধুরা, আপনারা এই শীতকালে একদিনের জন্য হলেও আপনারা মায়াপুর পরিভ্রমণ করুন। আমাদের চ্যানেলে বহু বাজেট ফ্রেন্ডলি ট্যুর গাইড রয়েছে, তাই যদি পরবর্তীকালে আপনারা মায়াপুর ছাড়াও অন্যান্য কোনো জায়গায় পরিভ্রমণ করতে চান, সেক্ষেত্রে আমাদের চ্যানেলের গাইডলাইন মেনে করুন, খুব একটা অসুবিধা হবে না। আমরাও বহু জায়গা ভ্রমণ করি এবং সেখান থেকেই ট্যুর গাইড তৈরি করি, তাই এটি ট্রাস্টেবল। এবং আপনি যদি একটু বার্গেনিং করেন বা একটু দেখে শুনে দর কষাকষি করে চলেন, সেক্ষেত্রে আপনার কোনো অসুবিধাই হওয়ার কথা নয়। আজকে যারা আমাদের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, এখনও যদি না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি এখনই অন করে রাখুন। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন মায়াপুর এমন একটি মন্দির, যে মন্দিরে যতবারই যাবেন না কেন ততবারই আপনাকে দেখতে ইচ্ছা করবে। আর শীতকালে অন্তত একদিনের ভ্রমণে মায়াপুর তো ঘুরে আসাই যায়। তাই আমাদের কাছে অনুরোধ রইল, আপনারা অবশ্যই মায়াপুর ভ্রমণ করুন, কারণ বিশ্বের সবথেকে বৃহৎ মন্দির হলো এটি, হয়তো আমাদের রাজ্যে বা খুবই কাছে। মায়াপুরে শুধুমাত্র আমাদের রাজ্য থেকে নয়, বাংলাদেশ বা অন্যান্য রাজ্য থেকে বহু মানুষ আসে, এমনকি অনেক বিদেশিনীরা এখানে দিন রাত অর্থাৎ এখানে সারা জীবন কাটিয়ে দেয়। তাই মায়াপুর ভ্রমণ করা আবশ্যিক। অবশ্যই সবাইকে রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ। অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন, পারলে পরবর্তীকালে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।